Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমাদের ইন্টারফেস দেখে আপনারা বুঝতে পারছেন আমরা মোটর নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে বা ডেইলি পারপাসে যে মোটরগুলো ব্যবহার করি সেটা হলো এই মোটর, যেটা ডিসি মোটর। আমরা আসলে এখানে আপনাদের সামনে 12 ভোল্ট যে ডিসি মোটরগুলো রয়েছে, গিয়ার মোটর, সেই মোটরগুলো আপনার সামনে তুলে ধরছি। তবে পার্থক্য হলো এই মোটরের আরপিএম সেটা 800 আরপিএম, আমি লাল কালি ব্যবহার করি, 800 আরপিএম, আর এই মোটরটি 200 আরপিএম। তো আরপিএম আসলে কি বোঝায়? আরপিএমটা আপনার বোঝায় যে এই যে রোটেশনটা হবে সেটা প্রতি মিনিটে কত হবে। ওকে, তো তার আগে আমি একটা বেসিক কথা বলি, সেটা হলো ব্রাশ ডিসি মোটর। আমরা এই যে মোটরগুলো নিয়ে কথা বললাম সেগুলো আসলে ব্রাশ ডিসি মোটর। আর আমরা যদি ব্রাশলেসে কথা বলি সেটা হলো আমরা যদি ড্রোন আর কোয়াডকপ্টার, যে এয়ারক্রাফট টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলো তৈরি করতে আমাদের ব্রাশলেস ডিসি মোটরটা বেশি কাজে লাগে। তো কথা হলো আমরা যে ছোটো ছোটো গাড়ি বা কোনো একটা সকার বোর্ড বা লাইন ফলোয়ার রোবট বানাই, সেক্ষেত্রে কি ব্রাশলেস মোটর ব্যবহার করতে পারবো না? বা আমরা যদি এইসব ব্রাশ মোটরই ব্যবহার করি আমাদের কোয়াডকপ্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হতে পারে? তো এই সব প্রশ্নের অ্যান্সার আমি একটা উদাহরণ দিয়ে দিই। ওকে, খেয়াল করে দেখেন, একজন ভদ্রলোক বা সাইক্লিস্ট সে সোজা পথে সাইকেল চালাচ্ছে, আর আরেকজন সেও একটু ইনক্লাইন রাস্তা বরাবর সাইকেল চালাচ্ছে। মানে আমি যদি বলি এই ব্যক্তি একটি সরলরেখা বরাবর চালাচ্ছে, নর্মাল রাস্তা, তাই না? আর এই যে ব্যক্তি রয়েছে সে কোন দিকে চালাচ্ছে? একটু ইনক্লাইন বরাবর, এই বরাবর, যেটা রাস্তা থেকে কিছুটা অ্যাঙ্গেল করা, ধরে নেন 30 ডিগ্রি। তাহলে তাকে কি একটু কষ্ট করতে হবে না? কারণ যখন আমরা জানি যে পাহাড়ে উঠতে গেলে বা সিঁড়িতে উঠতে গেলে বা এই ধরনের উঁচু রাস্তায় সাইকেল চালাতে গেলে একটু কষ্ট হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি আগে যে স্পিডে ছিলাম সেই স্পিডে চালাবো, নাকি স্পিডে কোনো ভ্যারিয়েশন করতে হবে? আপনার যদি গিয়ার সাইকেল চালিয়ে থাকেন, আপনার জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যখন উঁচু রাস্তায় উঠতে চান তখন কিন্তু আপনাদের গিয়ারটা কমিয়ে দেন। এটা কেন করেন আপনারা জানেন? কারণ গিয়ার কমিয়ে দিলে আপনাদের স্পিডটা কম হয়ে যায় এবং টর্ক বৃদ্ধি পায়। সোজা ভাষায় বলতে গেলে টর্ক হলো আমাদের এক ধরনের শক্তি যোগায়। কীভাবে? আমরা যে পুশটা পাই, আমরা যে একটা ধাক্কা পাই, আমরা যে একটা এক্সট্রা মোমেন্টাম পাই, হ্যাঁ, আমরা যে একটা উপরে ওঠার যে এনার্জিটা পাই, এটা আসলে টর্ক, যেটা এক ধরনের এনার্জি বা ফোর্স এক কথায় বলতে গেলে। এই ফোর্সটা আসলে স্পিডটা কমিয়ে দিলে হয়, নর্মালি হয় না। মানে আপনি যে মোমেন্টামে আছেন বা সাইকেলের মুভমেন্টে আছেন, সেই স্পিডটাকে কমিয়ে আমরা টর্কটাকে বৃদ্ধি করি, যেন আমরা উঁচু রাস্তায় ওঠার শক্তি পাই। এখন বুঝতে পারছেন কেন আমরা স্পিডে গিয়ার কমিয়ে দিই? আচ্ছা, এখন এই স্পিডের গিয়ারের সাথে আমাদের মোটরের কী সম্পর্ক? চলুন একটু দেখে নিই। আমরা যদি স্পিড ভার্সেস টর্ক একটা গ্রাফ দেখি, এরকম খেয়াল করে দেখবেন, এটা যদি আমার স্পিড হয় অ্যান্ড এটা যদি আমার টর্ক হয়, তাহলে এদের রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটার বিপরীত। জিনিসটা এরকম। ওকে, সো আমার স্পিড যত বাড়বে টর্ক কিন্তু আস্তে আস্তে কমবে। খেয়াল করে দেখবেন, আমার উপরের দিকে যদি আমি বলি, এটা আমার আমি বললাম 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, এটা আমি 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, এখানে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমার টর্ক কিন্তু আস্তে আস্তে করে কমছে। ঠিক আছে, একটা সময় গিয়ে 0 হয়ে যাবে ফুল স্পিডে, বা একটা ফুল যখন একটা মিনিমাম স্পিডে চলে যাব তখন ওই লেভেলটা বা ওই থ্রেশহোল্ডটা পার করে গেলে তখন আমার টর্ক একদম 0 হয়ে যাবে। ওকে, সো আমি স্পিড যদি আস্তে আস্তে করে কমিয়ে দিই, এটাকে যদি ডিক্রিজ করে দিই, খেয়াল করে দেখবেন, আমি যদি এই লাইনটা ডিক্রিজ করে দিই তত আমার টর্ক বৃদ্ধি পাবে। ওকে, সো আমার স্পিডের ভ্যারিয়েশনের উপরে টর্কটা ভ্যারি করছে। তো আমরা এটা আসলে মোটরের কাজে লাগাতে পারি। আমরা যদি কোনো কিছুকে মানুষ সহকারে বা কোনো একটা ওয়েট ক্যারি করতে চাই লিনিয়ার রাস্তায় বা একটু উপরে উঠতে চাই, সেক্ষেত্রে আমাদের আরপিএমটা কমিয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের মোটর সিলেকশন, যদি আমার কাছে দুটো মোটর থাকে, মোটর নাম্বার 1, আমার যদি তার কনফিগারেশন থাকে এরকম, মোটর নাম্বার 2, দুটো মোটর রয়েছে, আমার মোটর নাম্বার 1-এর কনফিগারেশন এরকম যে সে 200 আরপিএম, আর এই মোটর নাম্বার 2-এ রয়েছে 800 আরপিএম। এখন আমাকে চুজ করতে বলা হলো আমরা কোনটা নিয়ে কাজ করব, তাই না? 1 নাকি 2? কন্ডিশন হলো আমাকে একটা ব্রিজ পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে স্পিড ভ্যারি করে না। তাহলে আমরা অবভিয়াসলি মোটর নাম্বার 1টাই ক্যারি করব, কারণ আমাদের আরপিএম কম হলেও সমস্যা নাই, কারণ আমরা টর্কটা বেশি পাচ্ছি। আর 800 আরপিএমে মোটর অনেক জোরে ঘুরবে কিন্তু টর্কটা কমে যাবে, সে দেখা যাবে যে ব্রিজ বা একটু উঁচু রাস্তা যেটা, সেটাকে সে ক্রস করতে পারছে না। লাইন ফলোয়ার রোবট বা বিভিন্ন যদি আপনারা সকার বোর্ড কম্পিটিশনে দেখেন, সেখানে এই জিনিসটা খুবই মেনটেন করা হয়।
এখন বুঝতে পারছেন কেন কোয়াডকপ্টার বা এসবের ক্ষেত্রে আমরা ব্রাশ আর ব্রাশলেস মোটরটা ব্যবহার করি। আর আমরা ব্রাশ মোটরের মধ্যে যদি একটা কম্পেয়ার করতে চাই তখন আমাদের টর্ক অ্যান্ড আরপিএম ব্যাপারটা চলে আসে। সো আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি খুব ইজি ভাষায় যে আসলে এটা কীভাবে কাজ করে। আমরা কোন মোটরটা সিলেক্ট করব অ্যান্ড দেন নেক্সট আমরা দেখব মোটরের সাথে ড্রাইভারের কানেকশন কীভাবে দিতে হয় এবং এটাকে কীভাবে কোড করতে হয়। ওকে, আই হোপ কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলুন। আল্লাহ হাফেজ।